বগুড়ায় ট্রেনে কাটা পড়ে আরও একজন যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মালগ্রামের বাসিন্দা একজন ফুচকা বিক্রেতা, তিনি কিন্তু এই যে রেল লাইনটি আছে সরকারি আজিজুল হক কলেজের ঠিক পাশেই, বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের ঠিক সামনেই এখানে যে রেল লাইনটি আছে সেই রেল লাইনের উপরে কিন্তু তিনি, আমরা যতটুকু জানতে পেরেছি, যে প্রস্রাব করার জন্য আসেন এবং প্রস্রাব করার পরই কিন্তু তার কানে একটি হেডফোন থাকায় রেল লাইনের যখন ট্রেন আসছিল একেবারে সান্তাহার দিক থেকে, সেই ট্রেনের শব্দ কিংবা হুইসেল কিন্তু সে শুনতে পারে না, যে কারণে ট্রেনে কাটা পড়ে তার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই কিন্তু তার মৃত্যু হয়। এরপরে আমরা যতটুকু জানতে পেরেছি তার স্বজনেরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নিয়ে গেছে এবং আমরা একটু জানতে চাই এখানে প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের কথাও শুনতে চাই, যেহেতু স্পর্শকাতর বিষয়বস্তু এখানে রয়েছে, মাথার মগজ কিন্তু এখন এখানে পড়ে রয়েছে, সেগুলো উদ্ধার করতেও লোকজন এসেছেন। আমরা একটু কথা বলতে চাই, এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের মন্তব্য আমরা একটু নিতে চাই। একটু যদি বলতেন যে কী ঘটনা আপনি দেখেছেন কিংবা কি জানেন। ভাই, আমি যখন 10:03 দিকে স্কুল থেকে বাসার দিকে যাইতেছিলাম, তখন ওই ভাই এ পাশে প্রস্রাব করা অবস্থায় তখন ট্রেন আসে। ভাইদের আমরা ডাক দিয়েছিলাম, কিন্তু ভাই লাফ মারার চেষ্টা করে, লাফ মারার চেষ্টা পরেও ট্রেনটি ট্রেন তার সংঘর্ষে আসে এবং মাথায় লেগে মগজ বের হয়ে যায় এবং সে সেখানেই ডেট হয়ে যায়। তারপর কিছু ভাইরা মিলে তাকে জিয়া মেডিকেলের মর্গে নিয়ে যায়। আমরা একটু আরও কথা বলতে চাই, এখানে যারা রয়েছিলেন প্রত্যক্ষদর্শী একজন কিশোর, তার মন্তব্য আমরা আপনাদেরকে শোনাতে চাই। এবং আপনারা দেখছেন এখানে যে দেহের যে অংশ বিশেষ রয়েছে সেগুলো কিন্তু উদ্ধার করতে এসেছে। ভাই, আপনি এখানে ছিলেন কি না? আমি এখানে ছিলাম না, আমার দোকানের ভিতরে, কলেজের ভিতরে 4 দোকান। আমার দোকানের ছেলে এখানে রুটি নিতে আসছে, তো উনি ট্রেন হুইসিল দিচ্ছিল অনেক দূর থেকে। তো ট্রেন কাছে আসার পরে উনি খেয়াল ছিল না, কানের ভিতরে হেডফোন ছিল, তো হঠাৎ করে আসে ট্রেনের বাড়ি খেয়ে সাইডে পড়ে গেছে। এই যে মগজ কিংবা আপনি যেগুলো শরীরের অংশ বিশেষ নিয়ে যাচ্ছেন, এগুলো মেডিকেল থেকে আমাকে দিয়ে পাঠাচ্ছে এখানে। ওই কি একেবারে মর্গে আছে? মেডিকেলে মর্গে এখনো নাই, জরুরি বিভাগে আছে এখন। ঠিক আছে, ধন্যবাদ। আপনার পরিচয়টা একটু। মোহাম্মদ মুসা, আমার বাসা হচ্ছে পুরান বগুড়া। আপনার ছোট ভাই? আমার ভাই হয়, ভাই বললেই চলে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম যে স্বজনেরা তারা কিন্তু মেডিকেল থেকে এসেছে। আমরা একজন কিশোরের কথা যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে শুনতে চাই, প্রত্যক্ষদর্শী একজন কিশোর, কি দেখেছিলেন আপনি বলবেন? ভাই, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে পিহাব করেছি। ভাইয়া ওই বাজার নিয়ে আসতে এখানে মনে পিহাব করবে যাচ্ছিল, বাজারের ব্যাগ ওইখানে থেকে পিহাব করে যাচ্ছিল, মানে হেডফোন দিয়েছিল আর মোবাইলে কথা হচ্ছিল। তারপরে এখানে আসে ট্রেন আসলো আর মেরে দিল। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি যে মেডিকেলের রয়েছে এবং লাশ কিন্তু কিছুক্ষণের মধ্যে মর্গে রাখা হবে। দর্শক, এই ছিল বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। এখানে কিন্তু দেখছেন আপনারা যে উৎসুক জনতা, তারা কিন্তু এই দিক দিয়ে যাওয়ার সময় খবর পাওয়ার পরে কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনা সম্পর্কে জানতে আসেন এবং তারা কিন্তু দেখছেন, বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন। আমরা এখন পর্যন্ত আমাদের সাথে কোনো পুলিশ কর্মকর্তাদের কথা হয়নি, তবে আমরা সিলিমপুর ফাঁড়িতে যোগাযোগ করার চেষ্টা করেছি। দর্শক, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। যারা এতক্ষণ দৈনিক করতোয়ার সাথে যুক্ত ছিলেন তাদেরকে এখনকার মতো ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি রাহিনুর ইসলাম। পরবর্তীতে আপডেট নিউজ নিয়ে আবারও আপনাদের সাথে যুক্ত হব। ধন্যবাদ সবাইকে।